সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি শতকোটি প্রণাম ও সালাম। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন যে বিষয়টা নিয়ে আসছি, যে খাওয়ার সঙ্গে সঙ্গে বশীকরণ বা বশ হয়ে যাওয়া। এটা আসলে কঠিন একটি বিশেষ টোটকা, তবে একটু পরিশ্রম করতে হয়, খাওয়াইতে পারলে খুব ভালো রেজাল্ট হয়। তো আমি সর্বপ্রথম যে কথাটি বলবো, যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন আর যারা তন্ত্রমন্ত্র শিখতে ইচ্ছুক, তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেতে পারেন। আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন, যারা আপনাদের বন্ধু বান্ধব এই ভিডিও দেখে অবশ্যই উপকৃত হতে পারে। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল বিষয়ে ফিরে যাই। তো আজকে যে বশীকরণ মন্ত্রটা দেওয়া হয়েছে, এই বশীকরণ মন্ত্রটা হলো বিশাল একটা মন্ত্র। এই মন্ত্রটাকে আপনার 2 দিনে সিদ্ধি করে নিতে হয়। বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিনে আপনাকে মন্ত্রটা 2100 বার জপে সিদ্ধি করে নিতে হবে। এখন যদি কেউ বলেন যে ভাই আমি তো সিদ্ধি করতে পারি না, তাহলে ভাই কাজ হবে না, তাহলে ভিডিও দেখা বাদ দিয়ে দেন। এটা কঠিন একটা বশীকরণ হতে চলেছে। যদি আপনারা বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা এবং নিষ্ঠার সহিত এই কাজটি করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দেবো, কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিকের কাছে যাইতে হবে না। আপনাদের নিজের কাজ নিজে করতে পারবেন এবং নিজেও করতে পারবেন পারলে আপনি অন্য কেউ কাজটা করে দিতে পারবেন। তো আপনার 2 দিনে 2100 বার মন্ত্রটা জপ করতে হবে। তো আমি সর্বপ্রথম আপনাকে জপের নিয়মটা বলে দিচ্ছি, তারপরে মন্ত্র বলবো। তো আপনি কি করবেন, বৃহস্পতিবারের দিন এবং শুক্রবারের দিন আপনি যে সাধারণ যে খাবার এটা খাইতে পারবেন, মানে শাস্তিক যে হাটটা বলা হয়, এটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো নিরামিষ খাইতে হবে না। তবে আপনাকে বৃহস্পতিবার দিন কি করতে হবে, রাত 12টার পরে আপনাকে একটা নির্জন একটা রুম বেছে নিতে হবে, যে রুমের মধ্যে কোনো জ্ঞানজাম থাকবে না, কোনো চিকড়ে হই হুল্লো কিচ্ছু থাকবে না, শুধুমাত্র আপনি থাকবেন। গায়ের মধ্যে একটু সুগন্ধি মেখে নেবেন, চাইলে আপনি আতর মেখে নিতে পারেন অথবা পারফিউম ইউজ করতে পারেন। ঘরের মধ্যে আগরবাতি জ্বালিয়ে দিবেন আর পূর্ব দিকে মুখ করে অবশ্যই আপনাকে বসতে হবে। পূর্ব দিক মুখ করে বসে আপনি কি করবেন, শুদ্ধ একটা আসন নেবেন। যার পাশে কোনো আসন নাই সে চাইলে জায়নামাজ নিতে পারবে, অথবা একটা ভালো চটের বস্তা নিতে পারবেন, যেটা মানে পাক পবিত্র থাকবে, বস্তাটা যেন পরিষ্কার থাকে। তো এই দিক পূর্ব দিকে মুখ করে আপনি একটা কি করবেন, এই মালা নেবেন। এটা হলো জপমালা, ঠিক আছে? এটা হলো বশীকরণের জন্য খুব ভালো বেটার কাজ করে, এটাকে রুদ্রাক্ষের মালা বলা হয়। তো আপনার এই মালা 108 দানা আছে। তো এই মালা আপনারা সংগ্রহ করতে পারেন, না হলে আপনি এই মুন্ডু মালা সংগ্রহ করতে পারেন, এটা মুন্ডু মালা। তো যাই হোক, এই 2 মালার 1 মালা হলে হবে। আপনাকে কি করতে হবে, পূর্ব দিকে মুখ করে বসতে হবে। বসে আপনি এই মন্ত্রটা আপনি জপতে থাকবেন। তো মন্ত্র জপতে থাকবেন। কিভাবে মন্ত্র জপবেন, পূর্ব দিকে মুখ করে বসে। তো আপনি কি মন্ত্র জপবেন, ইয়া আমিন ইয়া ফামিন হামারা দিল সে অমুখিকে দিল মিলা দে। যখন আপনি এই মন্ত্রটা নিজের জন্য প্রয়োগ করবেন, তখন আপনি এই কথা বলবেন, ইয়া আমিন ইয়া ফামিন হামারা দিল সা অমুখিকা দিল মিলা দে। তা হামারা দিল বলতে কি আমার দিল, অমুখিকা মানে যে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশ করবেন সেই ব্যক্তির নাম বা সেই মেয়ের নাম আপনাকে, বা সেই ছেলের নাম, কাঙ্ক্ষিত ছেলের নাম আপনাকে ওখানে বলতে হবে, ইয়া আমিন ইয়া ফামিন হামারা দিল সে অমুখিকা দিল মিলা দে। এই তো হয়ে গেল। এভাবে আপনি 2100 বার মন্ত্রটা জপ করবেন। এই আপনার 2 দিনে আপনাকে জপ করতে হবে। তো আপনি রাত 12টার সময় শুরু করলেন, যত সময় আপনি নিতে পারেন মন্ত্রটা জপ করলেন, হিসাব করে রাখলেন কতবার জপ করছেন। পরের দিন বাকি সংখ্যক ঠিক শুক্রবার দিন রাত 12টার সময় আপনাকে জপতে হবে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন, ভাই যে বৃহস্পতিবারটা তো রাত 12টার পর শুক্রবার হয়, সেটা হবে না। বৃহস্পতিবার দিন রাত 12টার সময়, মানে বৃহস্পতিবারের দিন যেদিন আপনার বৃহস্পতিবার, যেমন আজকে মনে করেন বৃহস্পতিবার, আজকে সারাদিনে বৃহস্পতিবার, রাতও বৃহস্পতিবার তান্ত্রিক মতে। আর আপনার যদি এর মধ্যে আসেন সময়ের মধ্যে, তাহলে ভিন্ন হয়ে যাবে। এই জন্য আপনি বৃহস্পতিবার রাতেই মন্ত্র জপ করবেন, বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিনে আপনি মন্ত্রটা জপ করবেন। এখন যাই হোক, মন্ত্র জপ করছেন, সিদ্ধি হয়ে গেছেন। যদি আপনি অন্যের জন্য কাজটা করে থাকেন, তাহলে বলবেন ইয়া আমিন ইয়া ফামিন অমুখিকা দিল অমুক দিল সে মিলা দে। প্রথমে মেন নাম বলবেন, তারপরে অমুক দিল অমুখিকা দিল অমুক দিল সে মিলা দে, মানে মেন নাম বলার পরে যার সঙ্গে আপনি মিলিত করে দিবেন যে ছেলের নাম, সেই ছেলের সঙ্গে পরের নামটা বলবেন। আর যদি মনে করেন যে ছেলের সঙ্গে মেয়ের মিল করে দিবেন, তাহলে আগে ছেলের নাম বলবেন, পরে মেয়ের নাম বলবেন।
তো এইভাবে আপনি মন্ত্র পাঠ করুন। আর যখন, হ্যাঁ ভালো কথা, মন্ত্র আপনার সিদ্ধি হয়ে গেলে কি করতে হবে, লবণ নিয়ে আসতে হবে। লবণ না, সরি, লবণ বললে ভুল হবে, যে কোনো মিষ্টি জাতীয় খাবারের সঙ্গে আপনি এই মন্ত্রটা একবার করে পাঠ করবেন, একবার করে ফু দিবেন। যেমন ইয়া আমিন ইয়া ফামিন অমুকিকে দিল সে অমুকিকে দিল মিলা দে, বা ইয়া আমিন ইয়া ফামিন হামারে দিল সে অমুকিকে দিল মিলা দে। ঠিক আছে? তো এইভাবে বলবেন আর একটা করে ফু দিবেন। এভাবে 21 বার পরে 21টা ফু দিবেন। ফু দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন, সেটা যে কোনো জিনিসের সঙ্গে মিক্স করে। কিন্তু ভুল করে আগুনের উপরে তুলবেন না। যেমন চুলার মধ্যে রান্না করতেছেন ওই অবস্থায় দিলে হবে না, বা যে জিনিসের সঙ্গে মিক্স করছেন ওটা আবার গরম করলে ওটা হবে না। তো ঠান্ডা অবস্থায় আপনি রেগুলার কয়েকদিন খাওয়ান, 3 থেকে 7 দিন খাওয়াই দেখেন, আপনার 100% রেজাল্ট হবে। যদি রেজাল্ট আপনার ভুল হয় আসে আর মন্ত্র সিদ্ধি করতে ভুল হয়, তাহলে আপনার রেজাল্ট আসবে না। আর মন্ত্র যদি সিদ্ধি হয়ে যায় 100% রেজাল্ট আসবে, আর 100% অবশ্যই রেজাল্ট আসবে। তো এটাই ছিল আজকের বিশেষ বশীকরণ মন্ত্র। তো আপনারা যারা করতে পারবেন না, কাজ করতে পারবেন না, তারা আমার সঙ্গে চাইলে যে কোনো ধরনের কাজ করে নিতে পারবেন। যেমন আমি জিন, পরি, ভূত, প্রেত, করণী, ধরনী, লাগনা ফাগনা, জাদু টোনা, বান বিদ্যা আর সবকিছুর উপরে বশীকরণ বিচ্ছেদের উপরে কাজ করে থাকি। দূর থেকে এবং দূরের মানে কাছ থেকেও কাজ করে থাকি। সেটা আপনার ইসলাম অথবা লিখিত মাধ্যমে চুক্তিতে আমি কাজ করে থাকি। তো আপনারা চাইলে আমার সঙ্গে কাজ করে নিতে পারেন। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।